আজ আবার রানী রাসমণি রোডে আদিবাসীদের বিক্ষোভ। আজকে বিক্ষোভ হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার যেভাবে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড আনছেন এবং তাদের সঙ্গে যে সারি ধর্ম স্বর্ণ ধর্ম তাদের ধর্মের যে পরিচিতি সেটা না দেওয়ার কারণে তারা আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা অবশ্য বলছেন যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কাজ করছে তারা খুশি, কারণ পশ্চিমবঙ্গ সরকারই একমাত্র সরকার যেখানে তারা প্রচুর আদিবাসী উন্নয়নে কাজ করেছেন তারা মনে করছেন, এবং অন্য কোনো রাজ্যে এই ধরনের কাজ হয়নি। গত 29শে সেপ্টেম্বর আমরা দেখেছি এই রানী রাসমণি রোডে বিক্ষোভ দেখেছিল আদিবাসীদের 46 সংগঠন। তাদের অভিযোগ ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাজ্য সরকার তারা যেভাবে আদিবাসী কল্যাণে কাজ করা উচিত সেভাবে কাজ করেনি এবং উল্টে আদিবাসীদের অবস্থা আরও অবনতি হয়েছে। তারই পাল্টা কর্মসূচি আজকে, এবং আজকে দেখতে পাচ্ছেন যে কলকাতায় আজকে প্রচুর আদিবাসী বিভিন্ন জেলা থেকে আদিবাসীরা এসছেন, তারা এই মিছিলে যোগ দিতে। মিছিলের ডাক দিয়েছে ভারত জাগাত মাঝি পরগনা মহল, এবং তারা এখানে তাদের বক্তব্য বলবেন যে তারা যেভাবে কেন্দ্রীয় সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করার চেষ্টা করছে তাতে আদিবাসী সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। আদিবাসীদের যে পুরনো কালচার সংস্কৃতি সবটাই ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে তারা রাজ্য সরকারকে অভিনন্দন জানাবেন যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে আদিবাসী কল্যাণের জন্য কাজ করে এসছেন করছেন, এবং তাতে প্রচুর আদিবাসী সম্প্রদায় আজকে না খেয়ে থাকতে হয় না। অর্থাৎ তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে জঙ্গলমহল হাসছে, দাবি করেছে জঙ্গলমহল হাসছে, যদিও 46টি আদিবাসী সংগঠন গত 29 সেপ্টেম্বর যে বিক্ষোভ মিছিল করেছিল তাদের অভিযোগ ছিল উল্টো, যে জঙ্গলমহল এখন আর হাসছে না, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা অত্যন্ত করুণ অবস্থায় আছে। এবং আজকে কিন্তু এই আদিবাসী সংগঠন ভারত জাগাত মাঝি পরগনা মহলের যে বক্তব্য ঠিক উল্টো, অর্থাৎ গত 29 সেপ্টেম্বরে মিছিলের পাল্টা মিছিল বিক্ষোভ আজকে রানী রাসমণি রোডে। দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ যারা হাওড়া স্টেশন থেকে নেমে তারা মিছিল করে তারা এই রাসমণি রোডে জমায়েত হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন যে তারা এখানে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবেন। তাদের ডেপুটেশনের আরেকটা আছে যে অন্যতম বক্তব্য হচ্ছে যেমন সারি ধর্ম, সেই সঙ্গে তাদের যে স্কুল যে আদিবাসী স্কুলগুলো রয়েছে সেগুলোকে যা দ্রুততার সঙ্গে শিক্ষক নিয়োগ করা যায়। দেউচা পাচামি নিয়ে আদিবাসী সম্প্রদায়ের এই সংগঠনে ভারত জাগাত মাঝি পরগনা মহলের বক্তব্য যে এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সমস্যাটা মেটাতে দ্রুত সরকার উদ্যোগ নিক। তারা চান ওখানে যে কয়লা খনি হওয়ার কথা রয়েছে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে সেখানে কয়লা খনি হোক, তবে একটা আলোচনা করে হোক। কিন্তু গত দিনে 46টি আদিবাসী সংগঠন তারা বলেছিলেন যে ওখানে কয়লা খনি হলে আদিবাসী জনজাতির অবস্থা অত্যন্ত খারাপ হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে আদিবাসী গ্রামগুলো থেকে। কিন্তু আজকের এই ভারত জাগাত মাঝি পরগনা মহল তারা বলছেন কয়লা খনি হোক তারা চান, এবং যে গোলমাল হচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে দ্রুততার সঙ্গে কয়লা খনির কাজ শুরু হোক। আজকে প্রধানত যে কেন্দ্র সরকার যে ইউসিসি বিল যেটা চালু করছেন, এটার সাথে সাথে ফরেস্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা চালু করছেন, এসব বিষয়গুলো নিয়ে আমরা মূলত আমাদের মূল দাবিগুলো এগুলো। এর সাথে আমাদের যে রাজ্যে যে এডুকেশন চলছে সাঁওতালি মিডিয়ামে, এখানে আমাদের টিচার নিয়োগের ক্ষেত্রে আমরা এসএসসি বাদ দিয়ে আমরা চাইছি স্পেশাল টাইপের মাধ্যমে টিচার নিয়োগ করা হোক। এই ধরনের আমাদের টোটাল 10 দফা দাবি আছে। এই 10 দফা দাবির মধ্যে আমাদের আদিবাসী ধরম কোডের কথাও বলা আছে। তো এটা নিয়ে আমাদের মূল দাবি, এবং সেই দাবি নিয়ে আজকে আমরা রানী রাসমণি দেউচা পাচামির আমরা একটা সমাধান চাইছি যে একটা দুর্দুল্যমান অবস্থাতে আছে। আমরা এটা গভর্নমেন্টের কাছে আমরা অ্যাপিল রেখেছি যে এর একটা সুস্থ সমাধান করুন, এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটা নিশ্চয়ই বসে এবং আলোচনার মাধ্যমে সমাধান হবে আমাদের বিশ্বাস। শুধু ইউসিসি বিল শুধু নয়, ইউসিসি বিল তো বটেই, আমাদের এছাড়া আমাদের আদিবাসী যে ধর্ম কোড যে কেন্দ্র সরকার আমাদেরকে এখনও বঞ্চিত করে যাচ্ছে, আমাদের ছিল আগেতে, সেটাকে এখনও আমাদেরকে আর আদিবাসী যে ধর্ম কোড আমাদের দিচ্ছে না। আমাদেরকে হিন্দুতে, কোথাও মুসলিমতে, কোথাও খ্রিস্টানে, কোথাও জৈন, কোথাও বৌদ্ধ, এদের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিতে চাইছে। কিন্তু আমাদের আজ নিজস্ব আমাদের ধর্ম আছে, আমাদের সারি ধর্ম আছে, আমাদের নিজস্ব ধর্ম আছে, কিন্তু সেই ধর্মটাকে উনি আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছেন। উনি
অন্য অন্য ধর্মের সাথে আমাদেরকে মিশিয়ে দিতে চাইছেন। আমরা এটা চাই না। আমরা প্রকৃত পূজারী, আমাদের নিজস্ব আমাদের ধর্ম আছে। আমরা আদিবাসী ধর্ম কোড চাই। এই বিষয়ে আমরা রাষ্ট্রপতিকে দুবার চিঠি দিয়েছি। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে আমরা ডিএম ডিপুটেশন করে একসাথে সমস্ত জেলা ডিপুটেশন করে আমরা আদিবাসী ধর্ম কোড আমরা রাষ্ট্রপতিকে দিয়েছি, কিন্তু তার কোনো আমাদের সদুত্তর আমরা পাইনি। অর্থাৎ বিক্ষোভ গত 29 সেপ্টেম্বরের যে বিক্ষোভ এই রানী রাসমণি রোডে দেখেছিল, এবং আমরা দেখেছিলাম সকাল থেকে স্তব্ধ হয়ে গেছিল কলকাতা শহর। আজও দেখছেন যে সকাল কিছুক্ষণ আগেই থেকে এই মিছিল ঢুকতে শুরু করেছে, এবং মিছিল আদিবাসী সংগঠনের বিভিন্ন জেলা থেকে মিছিলগুলো আসছে, এবং তার ফলে স্তব্ধ হয়ে গেছে কলকাতা শহর। রাস্তায় রাস্তায় যানজট, প্রচুর মানুষ এসছেন জেলাগুলো থেকে, এবং কেন্দ্রীয় সরকারের যে ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।